তিস্তা নদীর পানি শুকিয়ে যাওয়ায় রংপুরের গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়া উপজেলায় জেগে উঠেছে চর। এসব চরে আলু, মিষ্টি কুমড়া, বাদাম, ভুট্টা, শাক সবজি সহ মশলা জাতীয় ফসল আবাদে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। শুষ্ক মৌসুমের 6 মাস চরাঞ্চলে উৎপাদিত ফসল বিক্রি করে সারা বছরের জীবিকা নির্বাহ করেন চরের কৃষক। তিস্তা নদীর পানি শুকিয়ে যা 80 শতক মাটিত ওষুন লাগাছি, বছর খানেক আর কি চলবো। বেচা ওষুন আবাদ করছি, পেঁয়াজ আবাদ করছি, আলু আবাদ করছি, ভুট্টে আবাদ করছি। এবার আলু শেষ হইলে আবার বাদাম আবাদ করব। আমরা বাদাম আবাদ করি, আবাদ শেষ হয়ে যায়। নদীর পানি শুকানোর পরে আমরা রসুন, পেঁয়াজ, একটু আলু এইটুকুই করি। এইটার জন্য আমরা অপেক্ষা করে থাকি যখন শুকনো মৌসুম আসে, তখনই আমরা এই রবি শস্যটা করি। চাষাবাদের জন্য যদি মনে করেন রাস্তা ঘাটটা যদি সুবিধা হয়, তাহলে আমাদের যে কোনো পণ্য এখানে আনা সুবিধা হবে। কৃষি বিভাগ বলছে, চরে উৎপাদিত ফসল শুধু খাদ্য চাহিদা মেটাচ্ছে না, এখানকার উৎপাদিত মিষ্টি কুমড়া বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। তাই চরের কৃষিকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক। যে 9000 হেক্টর জমি আমরা আবাদের আওতায় আনতে পেরেছি, এটি ওই এলাকার কৃষকদের জন্য একটি অর্থনৈতিক ভাবে একটি তার দ্বার উন্মুক্ত হয়েছে যে চরের মাটিতে এরকম ফসল উৎপাদন করা যায়। যে আধুনিক যে প্রযুক্তিগুলো আছে যাতে যেগুলো ব্যবহার করে তারা আপনার কম খরচে বেশি টাকা লাভ করতে পারে, সেই বিষয়ে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিরলসভাবে কৃষকের পাশে থেকে পরামর্শ দিয়ে আসছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রংপুর জেলার 3 উপজেলায় 9897 হেক্টর চরের জমি রয়েছে। এর মধ্যে 7968 হেক্টর জমিতে নানা ধরনের ফসল উৎপাদন হচ্ছে। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।